আসসালামু আলাইকুম দর্শক। খালেদা জিয়ার আমি যে মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি এই মুহূর্তে আমি বলতে পারছি না খালেদা জিয়া এখন কি জীবিত আছেন কি নাই। ধরে নি আমরা খালেদা জিয়া মুমূর্ষু অবস্থায় আছে, আমরা সবাই জানি সেটা। গতকালকে একটা অডিও ক্লিপ ছাড়া হয়েছে শেখ হাসিনার ভারত থেকে, সেটা এআই মাধ্যমে বানাক অথবা যেভাবে বানাক, এটা আওয়ামী লীগ কর্তৃক এটা এই জিনিসটা বাজারে ছাড়া হয়েছে। সেখানে শেখ হাসিনার কণ্ঠস্বরে শোনা গেল, ইউনেস্কো বলতেছে যদি সাহস থাকে প্লেন পাঠা, কত ধানে কত চাল দেখে নিব, একটাকেও ছাড়বো না। এই ধরনের জ্বালাময়ী অ্যাগ্রেসিভ উগ্র কথাবার্তা হাসিনার, যদি এটা সত্য হয়ে থাকে তাহলে এটা এই মুহূর্তে এই সংবেদনশীল সময়ে, যে মুহূর্তে সারা বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য দলমত নির্বিশেষে, জামাত বলেন এনসিপি বলেন সবাই দলমত নির্বিশেষে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছে, সেই মুহূর্তে এই শেখ হাসিনার এই দম্ভক্তি কি বোঝায়? এটা পরিস্থিতিকে ঘোলাটে করে দেওয়ার জন্য সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করছে, সবাই কনসেন্ট্রেশন দেশে বিদেশে কনসেন্ট্রেশন খালেদা জিয়ার দিকে, সে কনসেন্ট্রেশন নষ্ট করে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এটা একটা প্রি প্ল্যান কাজ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আজ পর্যন্ত খালেদা জিয়া জীবিত থাকা, এখনো জীবিত আছে, জীবিত থাকা পর্যন্ত খালেদা জিয়া আজ পর্যন্ত কোনোদিন শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো কথা বলেনি। না খালেদা জিয়া শেখ হাসিনাকে আক্রমণ করে কোনো কথা বলে নাই। খালেদা জিয়া শেখ হাসিনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো কথা বলে নাই। একটা ডক্টর ইউনূস সাহেবও ব্যক্তিগতভাবে আক্রমণ করে, এমনি উনি মৃদুভাষী, ব্যক্তিগতভাবে আক্রমণ করে আজ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে কোনো কথা বলেনি। কিন্তু এই শেখ হাসিনাই তাদের দোনোজনের বিরুদ্ধে অগণিত কটূক্তি ঝাড়ত এবং অনবরত বিদ্বেষ পোষণ করত। ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা সেতুতে 2 বার চুবাই আবার উঠাবে, কিন্তু খালেদা জিয়াকে চুবাই আর উঠাবে না। খালেদা জিয়া নাকি বলেছে পদ্মা সেতু ভেঙে পড়বে, জোড়া দিয়ে দিয়ে পদ্মা সেতু বানিয়েছে। একজন প্রধানমন্ত্রী সাবেক একজন খালেদা হাসিনা, একটা ফেসিস্ট প্রধানমন্ত্রী, সাবেক তিনবারের নির্বাচিত জনপ্রিয় প্রধানমন্ত্রী খালেদা জিয়া সম্বন্ধে এই সমস্ত বক্তব্য দিতে হাসিনা তার স্বভাবসুলভভাবে তার মুখে একটু বাড়ত না। এখনো তার এই অবস্থা, এত দম্ভক্তি। আল্লাহ, একটা কথা আছে, আল্লাহ নাকি অহংকারীকে পছন্দ করে না। আজকে হাসিনার এই সমস্ত দম্ভক্তির কারণে, আজকে হাসিনা এই দুরবস্থা, আওয়ামী লীগের এই দুরবস্থা। কোন একটা আওয়ামী লীগের মুখে আমি শুনলাম না যে 2000-এর মতো ছাত্র মেরে ফেলেছে হাসিনা, এটা শোক প্রকাশ করতে। তারা উল্টা বলে হাজার হাজার পুলিশ মেরে ফেলেছে। আরে ভাই, পুলিশ কেন মেরেছে? পুলিশ মেরেছে কেন সেটার ভিতরে আসো। তোমরা আসল জিনিসটা করো। তোমরা যদি জনগণের নাম যদি তোমরা আওয়ামী লীগ এখনো বুঝতে না পারো, তাহলে তোমাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এই হাসিনার এই কল রেকর্ডটা গতকালকে যেটা ফাঁস হয়েছে, সেটা তা আওয়ামী লীগের আরো চরম ক্ষতি করে দিয়েছে। এই হাসিনার এই যে পূর্বচল এই সম্পত্তি জায়গা কিনে নিয়ে হাসিনার 3 বছরের জেল হয়েছে, 2 বছরের জেল হয়েছে, পুতুলের 3 বছর হয়েছে, জয়ের 3 বছর হয়েছে, আর শেখ রেহানার হয়েছে 5 বছরের। পুরো পরিবারটাই দুর্নীতিগ্রস্ত পরিবার। এখন সব কিছু প্রকাশ হয়ে যাচ্ছে। বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট প্রকাশ হয়েছে, অনেকে জানতে পেরেছে। এবং যে দুইজন ভারতীয়কে শনাক্ত করেছে, যারা কিলিং মিশনে মেইন ছিল, 2 জনকে শনাক্ত করা হয়েছে, সেটাও প্রকাশ হচ্ছে। ডক্টর ইউনূস সাহেব প্রত্যেকটা কিছু জনসম্মুখে নিয়ে আসছে। এটাই ওনার একটা কৃতিত্ব, ওনার একটা সাহস। ভারতের চোখে চোখ রেখে কথা বলছে এই ইউনূস সাহেব। মৌলানা ভাসানী কথা বলতেন এবং বেগম খালেদা জিয়াও কথা বলতেন ভারতের চোখে চোখ রেখে। এখন তারেক জিয়া আসার কথা শোনা যাচ্ছে, তারেক জিয়া আসতে পারছে না, ভয়ে আসছে না। 2টি দেশের কারণে জানি না তারেক জিয়াকে কোনো মাইনাস ফর্মুলাতে ফেলে দেওয়া হয়েছে কিনা। তো একটা বিএনপির প্রতিষ্ঠাতার সন্তান, তাকে মাইনাস ইয়েতে ফেলে দেওয়া হয়েছে কিনা। আর বিএনপির সালাউদ্দিন, আমির খসরু, মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাদের প্রতি মানুষের আস্থা কমে গেছে এবং দিন দিন কমছে। বিএনপির জনপ্রিয়তাও দিন দিন কমে যাচ্ছে। বিএনপি ইলেকশন হতে হয়তো ক্ষমতায় আসবে, কিন্তু
প্রথম যে জনপ্রিয়তা ছিল হাসিনা পতনের সময়, ওই জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তাদের চাঁদাবাজি, তাদের বিভিন্ন রকম দখল করা, লুটপাটের বাণিজ্য করা, এই সমস্ত কারণে তাদের মানুষ মর্যাদা করছে। আওয়ামী লীগের মতো বিএনপিও এখন একই রকম করছে। যাও, ভবিষ্যতে সেটা বলে দিবে। বিএনপি ক্ষমতা আসলে যদি ঠিকভাবে চালাতে না পারে, তাহলে পরিণতি ভালো হবে না। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।